السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله معز من أطاعه واتقاه، ومذل من أضاع أمره وعصاه. أحمده على جزيل كرمه وما أولاه، وأشكره على آلائه الجسيمة وما أصداه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا رب لنا سواه ولا نعبد إلا إياه. وأشهد أن محمدًا عبده ورسوله، خير عبد اجتباه وأفضل نبي اصطفاه. اللهم صل وسلم وبارك على سيدنا محمد بن عبد الله وعلى آله وأزواجه وأتباعه ومن سلك سبيله وتبع هداه. أما بعد، قال الله تبارك وتعالى في محكم تنزيله وعزيز كتابه: ولا يحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال الله تبارك وتعالى: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال النبي صلى الله عليه وسلم: في قبورهم يصلون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز সামিঈন কিরাম, কথা চলতেছিল গত সপ্তাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছেন জান্নাতের মাটি দ্বারা। তার দলিল কি? কোরআনের পাকের মধ্যে বলেন: মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে ফেরত দেওয়া হবে। আবার মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এটার মধ্যে ফেরত দেওয়া হবে। ওয়ামিনহা নুখরিজুকুম, আর এই মাটি থেকে আবার পুনরায় উঠানো হবে। তো আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয় যে উলামা ইকরামরা লিখছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যে ব্যক্তিকে যেই মাটি দ্বারা সৃষ্টি করে, সেই ব্যক্তিকে সেই মাটির মধ্যে দাফন করা হয়। মানে যে ব্যক্তি যে জায়গায় চলে গেছে, সেই ব্যক্তি এই মাটি দ্বারাই সৃষ্টি হয়েছে, যেই মাটির মধ্যে সে দাফন হয়েছে। আচ্ছা, এই সমস্ত কথাগুলি এটা বলার আমাদের জরুরত কি? এই ওয়াকিআত, এই আকীদা বয়ান করার কি দরকার আছে? অনেকেরা এটাই প্রশ্ন করে যে এই আকীদা বয়ান করার এখানে কি দরকার আছে আমাদেরকে? তো দেখেন ভাই, আরবিতে একটা মুহাওয়ারা আছে যেটাকে বলে দফরুল মাদার ক্বাবলা জালবিল মানাফি'। নুকসানকে বন্ধ করতে হইবে প্রথমে, তারপর ফায়দা আসবে। ফায়দা যদি আনতে চাও, ক্ষতিকে প্রথমে বন্ধ করতে হবে। নুকসান যেখান থেকে হইতেছে সেই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। এক ব্যক্তি গোসল করতে যাবে, বালতি নিয়ে আসছে। এখন বালতির ভিতরে ছিদ্র আছে, সে নিয়ে যাইতেছে, কলের নিচে রেখে দিচ্ছে। আর বালতির ভিতরে কয়েকটা ছিদ্র, বড় বড় ছিদ্র। এখন সে যদি সারা জীবন ওই কল ছেড়া রাখে উপরে, ট্যাঙ্কির পানি শেষ হয়ে যাবে, কিন্তু বালতি ভরবে না। এখন সে লাগতেছে হয়েছে ভাই বালতির ছিদ্র বন্ধ করতে। এখন লোকজন তার উপরে এতরাজ করা শুরু করছে যে ভাই আপনি ছিদ্র বন্ধ করেন কেন, আগে ডাইরেক্ট পানি ডালেন না। এখন আমি যদি ছিদ্রগুলি না বন্ধ করি, পানি যতই ডালি না কেন সেটার ফায়দা হবে না। ঠিক এরকমভাবে এই জামানার মধ্যে, এটা ফিতনার জামানা, চারোদিকে ওয়াসওয়াসা চলতেছে। তো চারোদিকে লোকদেরকে ধোঁকা দেওয়া হইতেছে, আর কোরআন হাদিস শুনে লোকদেরকে ধোঁকা দিতেছে। এখন সাধারণ লোকদেরকে কিভাবে বুঝতে হবে
তাদের যে ভিতরে যে ক্ষতির জিনিসগুলি আছে সেই জিনিসকে আগে তাদেরকে সতর্ক করে দিতে হইবে যে না, এই জিনিসটা ভুল, এই জিনিসটা ঠিক, এইখানে ছিদ্র আছে, এইখানে ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করে। তো যদি এটা বলে দেওয়া হয়, এটা আপনাদেরই ফায়দা, এটা দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদের ফায়দাই হবে। আর সর্বপ্রথম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানব। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে মানব, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ তারপরে করব যেভাবে সাহাবারা কইরা নিয়ে গেছে সেইভাবে। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো এই তিনটা জিনিসকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের এলান করে, তো সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিত্বকে মানাইছেন। তাদেরকে জিজ্ঞাসা করছেন, লাবিস্তু ফীকুম উমরান, আমি লম্বা একটা সময় তোমাদের মাঝখানে ছিলাম, ফাকাইফা ওয়াজাদতুমুনি, তোমরা এই লম্বা সময়, তোমাদের 40 বছরের আরসা আমি তোমাদের মাঝখানে কাটাইছি, এই সময়ের মধ্যে তুমি আমার ব্যক্তিত্বকে কেমন দেখছো, কেমন পাইলা? ফাহাল ওয়াজাদতুমুনি সাদিকান আম কাযিবান, আমাকে সত্যবাদী মনে করো নাকি আমাকে মিথ্যাবাদী মনে করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও দাওয়াত দেওয়া শুরু করেন নাই। প্রথমে বলছে আমার ব্যক্তিত্ব কেমন, আমার জাত কীরকম, আমার জাতের ব্যাপারে তোমরা প্রথমে ঈমান আনো, আমার জাতটা কী। তো সমস্ত লোকেরা এক শব্দে বলছে, জাররাবনাকা গায়রা মাররা ফালাম নাজিদ ফীকা ইল্লা সিদকা, আপনাকে হাজারো বার আমরা চেক করছি, আপনাকে আমরা টেস্ট করে দেখছি, আপনাকে সব সময় প্রত্যেক জায়গার মধ্যে আপনাকে সত্যবাদী পাইছি, আপনাকে আমিন পাইছি, আমানতদার পাইছি, যত খুবই আছে সমস্ত খুবই আপনার মধ্যে পাইছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করছে যে আমার জাতকে যখন মানছো, এখন আমার কথাকেও মানো, আমাকে যখন মানছো যে আমি সত্যবাদী, তো আমার কথাটাও মানো। আমার ব্যক্তিত্বের ব্যাপারে বলতেছে আমি ব্যক্তি অনেক ভালো, তো আমার কথাও মানো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো প্রথমে হয়েছে রাসূলের জাত, তারপর হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ। আচ্ছা জি, এর আগে এটা কেন বলতেছি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এক ব্যক্তি আসছিল, সে নিজেকে নবী হওয়ার দাবি করছে, সে বলছে যে আমি নবী। তার অনুসারীরা বলতেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী। আবার প্রথমে বলছে যে আমি নবীর ছায়া, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। তারপর বলে যে আমি মাসিহ মাউউদ, যে হযরত ঈসা আলাইহিস সালাম যে আসবে, আমি হচ্ছে ওই ঈসা। তো বাহরহাল সে নবুয়তের দাবি করছে। এখন যখন সে নবুয়ত হওয়ার দাবি করছে, তো উলামায়ে কেরামরা তখন তার ব্যাপারে কথা বলা শুরু করছে। সে কেমন নবী, সে মিথ্যা কথা বলে, সে কেমন নবী, সে মদ খায়, সে কেমন নবী, সে খেয়ানত করে, সে কেমন নবী, সে বিভিন্ন ধরনের ভুল কাজের মধ্যে লিপ্ত আছে। তো তার জাত নিয়ে আলোচনা করছে। তো ওই সময়ে যখন উলামায়ে কেরামদের ছাড়াও কিছু লোক ছিল যাদের ভিতরে দ্বীনের দর্দ ছিল, দ্বীনের ব্যথা ছিল, দিন নিয়ে তারা পেরেশান ছিল, দিনকে পুরা দুনিয়ায় জীবিত করার চিন্তা ছিল, ফিকির ছিল, কিন্তু দিনের ইলম ছিল না। দিনের দর্দ হওয়া আলাদা জিনিস, দিনের ইলম থাকা আলাদা জিনিস। দিনের দর্দ থাকলে আইন থাকা জরুরি না, কিন্তু যখন দিনের ইলম আসবে তখন দিনের দর্দও অটোমেটিকলি চলে আসবে। দিনের ইলমও থাকা জরুরি, দিনের দর্দ থাকা জরুরি। দিনের দর্দ থাকলে আইন থাকা জরুরি না, আইন যদি না হয় এটা হইতে পারে। তো ওই সমস্ত কিছু লোক কলেজ ইউনিভার্সিটির যাদের ভিতরে দিনের দর্দ ছিল, তারা তখন এলান করা শুরু করছে, আপনারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জাত নিয়ে কেন কথা বলেন, তাকে মিথ্যাবাদী কেন বলতেছেন, তাকে বলতেছেন সে খারাপ ব্যক্তি, সে আমানতদার না খেয়ানতদার, আপনি তার নিয়ে সেটা নিয়ে কথা বললেন না, সে যে কথাটা বলতেছে সেটার উপর তাহকিকাত করেন, তার জাত নিয়ে আলোচনা করবেন না, তার কথা নিয়ে আলোচনা করেন, দেখেন যে সে কী কথা বলতেছে।
তো তখন তাকে উত্তর দেওয়া হইল, ওলামায়ে কেরামরা উত্তর দিচ্ছেন যে আসলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কোনো আলেম হওয়ার দাবি করে নাই। সেইটা বলে নাই যে আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় মৌলভী সাহেব, আমি অনেক বড় মুফতি সাহেব। সে আলেম হওয়ার দাবি করে নাই, সে নবী হওয়ার দাবি করছে। যদি কেউ আলেম হওয়ার দাবি করত তখন আমরা তার জাতকে দেখতাম না, শুধু তার কথাকে দেখতাম। যেহেতু সে নবী হওয়ার দাবি করছে, নবী হইতে হইলে সর্বপ্রথম জাতকে দেখতে হয়, তারপর তার কথাকে দেখতে হয়। প্রথমে তার জাতকে দেখতে হবে, কেননা সে নবী হওয়ার দাবি করছে। যেহেতু নবী হওয়ার দাবি করছে, প্রথমে তার জাতকে দেখ, তারপর তার কথাকে দেখো কথা ঠিক আছে কিনা। জাতি যখন ঠিক না তখন তার কথা ঠিক হইবে কেন? কেননা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ নিজের কওমের মধ্যে, নিজেই এলাকার মধ্যে নবী আসতো, সেই এলাকার মধ্যে ওই নবী হইতো সবচেয়ে সুন্দর ব্যক্তি। নবী সবচেয়ে সুন্দর, আল্লাহ রাব্বুল ইজ্জত সবচেয়ে সুন্দর ব্যক্তিকে নবী বানাইতেন। তো কিন্তু কোনো আলেম হোক আর সে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর হইতে হইবে এটা কোনো জরুরি জিনিস না। কেন? সে নবী না, সে কুৎসিত হইতে পারে। আচ্ছা জি, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি মুলতান এলাকার মধ্যে ছিলেন। মন্ডি বাহাউদ্দিন থেকে কিছু লোক ওনার কাছে গেলেন, ওনাকে গিয়ে বলতেছেন আমাদের জুম্মার একজন খতিব দরকার, জুম্মার নামাজ পড়াবে। তো কিন্তু আমাদের কিছু শর্তও আছে। সে জিজ্ঞাসা করলেন কী শর্ত? তো বলতেছে তার আওয়াজ অনেক সুন্দর হইতে হইবে। বলছে ঠিক আছে, আর কি শর্ত? বলতেছে সে তার যে কোরআন তেলাওয়াত আছে সেটাও অনেক সুন্দর হইতে হইবে। সে ঠিক আছে, আর কি? তো বলতেছে তার চেহারাও অনেক সুন্দর হইতে হইবে। সে আর কি? বলতেছে সে লম্বাও হইতে হইবে। সে আর কি? বলতেছে তার ইলম অনেক মজবুত হইতে হইবে। আর কি? সে কুরাইশের মধ্যে হইতে হইবে। বলছে আর কি? এরকম আরও অনেকগুলি শর্ত গণায় দিচ্ছে। তো মৌলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমার কাছে কোনো আলেম চাইতে আসছো না নবী চাইতে আসছো? আমি যুদ্ধ করতেছি, খতমে নবুয়তের আন্দোলন করতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওমার পরে কোনো নবী আসবে না, আর তুমি আমার কাছে এসে নবী চাইতেছো। এই সমস্ত যে সিফাত আছে এগুলি তো নবীদের সিফাত, যে সে নবী হইতে পারবে না, এটা নবীদের সিফাত। নবী কখনো আজান নিতেন না যে আলেম হইবে সে বেতন নিবে, সে তার সময়ের বেতন নিবে। নবী আজান নিতেন না, লা আসআলুকুম আলাইহি আজরা, নবীর জন্য কোনো বেতন জরুরি ছিল না, সে নবী। আর কিন্তু যখন আলেম চাইতেছ, আলেমের মধ্যে এরকম সিফাত হওয়া জরুরি না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন এবং নবীরা আল্লাহ তাআলা লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমরা এটা থেকে আপনাদের কাছ থেকে কোনো বেতন চাই না, বেতন আল্লাহ তাআলা আমাকে দিবে, বদলা এটার পরিশোধ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে করবে, বিনিময় আল্লাহ দিবে। কিন্তু কেউ যদি কাউকে খতিব রাখতে চায় সে তাকে তারা বেতন দিয়ে রাখবে। ঠিক আছে, ঠিক এইরকমভাবে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে বলে দিলেন যে ভাই এটা নবী হওয়ার সিফাত, কেউ যদি আলেম হয় তার মধ্যে এই সমস্ত গুণ হইতে হবে, এটা জরুরি না। আর যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার এলান করছে, এই জন্য সর্বপ্রথম তার জাতকে দেখতে হইবে। তার জাতের মধ্যে তো অনেকগুলি ফল্ট দেখা যাইতেছে। সে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর ছিল না, আর তার তামিজই ছিল না সব, এবং এক পকেটের মধ্যে গুড় থাকতো, আরেক পকেটের মধ্যে পাথর থাকতো ইস্তেঞ্জা করার জন্য। সে গুড় দিয়ে ইস্তেঞ্জা করে ফেলতো, আর পাথরকে গুড় মনে করে খেয়ে ফেলত, মাটির টিলা। তো এটা কেন বলতেছি? কেন সে নবী না, এটা দলিল তার নবী না হওয়া। নবী যদি হইতো তার জাত পবিত্র হইতো। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সৃষ্টি করছেন জান্নাতের মাটি দিয়ে। আচ্ছা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আমি দুনিয়াতে সৃষ্টি করছি মানুষকে, যেই মাটি দ্বারা সৃষ্টি করছি সেই মাটিতেই ফেরত পাঠাবো।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার, আমার বাসা, আমার মিম্বার এর মাঝখানের জায়গাটা এটা সম্পূর্ণ রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের যত বাগান আছে সেই সমস্ত বাগানের মধ্যে হইতে একটা বাগান। এটা জান্নাতের টুকরা, এটা জান্নাতের টুকরা। আমার মিম্বার আর আমার ঘর এর মাঝখানের জায়গা এটা জান্নাতের টুকরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়েছে, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় দাফন করা হয়েছে। আচ্ছা, দাফন করার আগে ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলতেছেন যে কোথায় দাফন করব, কেউ বলতেছেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ বলতেছেন যে না বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাফন করা হোক, ফিলিস্তিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেখানে বাকি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরাও আছেন, অনেক নবীরা আছেন, সেই জায়গায় একসাথে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাফন করা হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বুঝায় দিলেন যে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি, ইন্না মা'শারাল আম্বিয়া, আমরা নবীরা যেই জায়গায় মারা যায় সেই জায়গায় তাদেরকে দাফন করা হয়। নবীরা যেই জায়গায় মারা যায় সেই জায়গায় তাদেরকে দাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বর্তমানে মাদফুন আছে, আর এই জায়গাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে এটা জান্নাতের টুকরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় দাফন হয়েছে? জান্নাতের টুকরার মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যেই জায়গা থেকে তোমাদেরকে সৃষ্টি করি সেই জায়গায় তোমাদেরকে ফেরত পাঠানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে জান্নাতের টুকরার মধ্যে, অর্থাৎ সৃষ্টিও করা হয়েছে জান্নাতের মাটি দ্বারা। সৃষ্টিও করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মাটি দ্বারা। আচ্ছা, এখানে আরেকটা কথা, আম্বিয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে যারা মানে, যারা তার ভক্ত, তারা বলে যে আমাদের ইচ্ছা যে আপনারাও মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে ফেলেন। তো আমরা জিজ্ঞাসা করবো যে ভাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ইন্তেকাল, তার মৌত কোথায় হয়েছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে কোন জায়গায় মারা গেছে? তো তারা বলবে যে সে বাথরুমে মারা গেছে। জিজ্ঞাসা করা হইল যে ভাই তাকে দাফন কোথায় করা হয়েছে? তাকে দাফন করা হয়েছে দূরে অন্য জায়গার মধ্যে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমরা বলবো যে ভাই, যদি সে সত্যিকারের নবী হইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছে নবীরা যেই জায়গায় মারা যায় সেই জায়গায় দাফন করা হয়। আর যদি সে নবী হইত সত্যিকারের, তাহলে তাকে সেই জায়গায় দাফন করতে না, সেই যেই জায়গায় মারা গেছে, মানে সে তাকে বাথরুমে দাফন করতাম। আর আচ্ছা ঠিক আছে, তাকে যদি বাথরুমে দাফন করা হইতো তাহলেও আমরা তাকে নবী মানতাম না, কেননা নবী এত নাপাক হইতেন না, নবীর জাত পাক হইতো, পবিত্র হইতো। নবীকে কখনো বাথরুমের মধ্যে যে জায়গায় পায়খানা করা হয়েছে, যেই জায়গার মধ্যে গালাজাত আর ময়লা আবর্জনা ফেলানো হয়েছে, সেই জায়গার মধ্যে নবীকে দাফন করা হয় না, কেন নবীকে সেই জায়গা দেওয়া সৃষ্টি করা হয় না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দাফন করা হয়েছে কবরের মধ্যে, আর মির্জা গোলাম আহমদ মারা গেছে হয়েছে বাথরুমের মধ্যে। বাথরুমের মধ্যে তাকে দাফন করা হয় নাই, তার মানে সে নবী না, সে মিথ্যা কথা দাবি করতেছে। যদি সে নবী হইতো, এক নম্বর তাকে বাথরুমে দাফন করা হইতো। আর যদি বাথরুমে দাফন করা হইতো তাহলে আমরা নবীকে নবী মানতাম না, কেননা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি করছে, দুনিয়ার বাথরুমের ময়লা মাটি দ্বারা সৃষ্টি করে নাই, গান্দা মাটি দ্বারা সৃষ্টি করে নাই, জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি করছে। সেটার উপর অনেকগুলি উদাহরণ দেওয়া হয়েছিল, দৃষ্টান্ত দেওয়া হয়েছিল গত সপ্তাহের মধ্যে। আরও কয়েকটা দৃষ্টান্ত দিয়ে দিতেছি এই সপ্তাহে, যেটার মধ্যে হইতে একটা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগাইছেন, পাচনা লাগাইছেন। পাচনা লাগানোর পরে রক্ত বের হয়েছে। আমাদের শরীরের মধ্যে আমরা খাবার দাবার খাই, এই খাবার থেকে কিছু অংশ, এটার মধ্যে কিছু বিষাক্ত পদার্থ থাকে, কিছু দূষিত পদার্থ থাকে, আর বিভিন্ন ধরনের আমরা উল্টাপাল্টা জিনিস খাই। কেউ ড্রিঙ্কস খাইতেছে, চা খাইতেছি আমরা, এরপরে
কোকাকোলা, পেপসি, 7 আপ এই ধরনের জিনিসও খাইতেছি আমরা। এই জিনিসের মধ্যে অনেক বিষাক্ত পদার্থ থাকে। আর এটা ছাড়া আমাদের আবহাওয়া আশেপাশে সম্পূর্ণ দূষিত। পেট্রোলের ধোঁয়া আর সিএনজির ধোঁয়া, গ্যাসের ধোঁয়া, চারদিকে দূষিত পদার্থ। এই জিনিসগুলি শ্বাসের মাধ্যমে আমাদের শরীরে যায়, এর শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ তৈরি করে। আর এটাকে টক্সিনও বলা হয়। টক্সিন হয়ে যায় আমাদের শরীরের ভিতরে। আর ওই টক্সিন যে বিষাক্ত পদার্থ আছে, আর ওই টক্সিন আর দূষিত রক্তের সাথে মিশা যায়। আর সেটা পবিত্র পরিষ্কার রক্ত, যেটা রগের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, সেই রগের মধ্যে দৌড়াদৌড়ি করতে সেটার মধ্যে অসুবিধা করে। আর বিভিন্ন জায়গার মধ্যে সেটা চলে যায়। সেই রক্ত বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে আমাদের রোগ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তরিকা এটার জন্য সহজ তরিকা কি, তোমরা হিজামা লাগাও। হিজামা কাকে বলে? একটা কাপ বা গ্লাস, বিভিন্ন ধরনের জিনিস দ্বারা করা হয়, যেটার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শিঙ্গা লাগানো, বাংলায় শিঙ্গা লাগানো বলে, শিং দিয়েও করা হয়। তো সেটার ভিতরে ভ্যাকিউম পয়দা করে, টান পয়দা করে, ওই ভ্যাকিউমকে লাগাই দেওয়া হয় শরীরের মধ্যে যেই জায়গায় ব্যথা। তো ওই জায়গার মধ্যে যখন লাগাই দেওয়া হয়েছে, ওই চামড়ার মধ্যে যেই জায়গার মধ্যে টক্সিন আছে আর বিভিন্ন ধরনের দূষিত পদার্থ, বিষাক্ত পদার্থ আছে, সেটা ওই জায়গায় জমা হয়ে যায়। যখন জমা হয়ে যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা ওই চামড়ার মধ্যে চির লাগাইতেন কোনো ধারালো পদার্থ দ্বারা। বর্তমানে ব্লেড আছে, ব্লেড দিয়ে ওইটা হালকা কাটা লাগানো হয়। তারপর যখন লাগানো হয়, তারপর ওই জায়গায় আবার কাপকে লাগাই দেওয়া হয় বা শিঙ্গাকে লাগাই দেওয়া হয় ভ্যাকিউমের সাথে। যখন ওইটা লাগাই দেওয়া হয়, তখন ওইটার টানে আর দূষিত পদার্থ আর টক্সিন আর বিষাক্ত রক্ত যেটা আছে সেটা বাইর হয়ে চলে আসে, আর শরীর আবার পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। যেই ময়লা আবর্জনা কিছু আমাদের বাথরুমের সাথে চলে যায় আর যেটা রক্তের সাথে লেগে থাকে, টক্সিন হয়ে যায়, সেই জিনিসগুলি এইভাবে টাইনা বাইর করে ফেলা হয়। তো মানুষের শরীর পরিষ্কার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আমি মেরাজের রাত্রে যখন আকাশে গেলাম, তো যেই ফেরেশতাদের মজলিসের পাশ দিয়ে গেলাম, প্রত্যেক ফেরেশতা, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফে আছে এবং আবু দাউদ এবং বিভিন্ন হাদিসের কয়েক বইয়ের মধ্যে, সিহাহ সিত্তার মধ্যে হাজারো হাদিস আসছে হিজামা লাগানোর ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক ফেরেশতারা আমাকে ওসিয়ত করছে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা বিল হিজামা, ইয়া রাসূলুল্লাহ আপনি হিজামা লাগান, শিঙ্গা লাগান, হিজামা ব্যবহার করুন। এবং আরেক হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করছে, পরামর্শ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ মুর উম্মাতাকা বিল হিজামা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আদেশ দেন তারা যেন হিজামা করে, তারা যেন শিঙ্গা লাগায়, হিজামা ব্যবহার করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই কাঁধের মাঝখানে এখানে একটা জায়গা আছে, যেই জায়গায় যদি হিজামা লাগানো হয় 70টা রোগ আল্লাহ রাব্বুল ইজ্জত শেষ করে দিবেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় হিজামা লাগাইছেন এবং মাথার পেছনে হিজামা লাগাইছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই জায়গায় হিজামা লাগায় নেবে, মান আহরাকা মিন হাদিহি দিমা, যে এই জায়গা থেকে এই রক্তগুলিকে, দূষিত রক্তগুলিকে বাইর করে ফেলবে, লা ইয়াদুররাহু আল্লা ইয়াখুযাহু লিশাইইন, সে কোনো রোগের জন্য কোনো ওষুধ না ব্যবহার করুক, তাকে কোনো অসুবিধা হবে না। প্রত্যেক রোগের জন্য এই জায়গায় শিফা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখও বলে দিয়েছে, 17 তারিখের মধ্যে তোমরা হিজামা করাও, চাঁদের 17 তারিখের মধ্যে। আরেক রিওয়ায়াতে আসছে 17, 19, 21 তারিখের মধ্যে হিজামা করাও। আর এইভাবে হিজামা করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূষিত রক্তকে বাইর করে ফেলতেন আর সেটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিতেন আর সেটাকে শরীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হয়ে যেত। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে হিজামা করেছেন এবং শেষ সফরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদার মৌকার পর ইহরাম অবস্থার মধ্যে পায়ের মধ্যে শিঙ্গা লাগাইছে, পায়ের মধ্যে এই জায়গায় শিঙ্গা লাগাইছেন দোনো পায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাত, আপনারাও করেন। এখন বাংলাদেশের মধ্যেও বিভিন্ন জায়গার মধ্যে আছে, ঢাকাতেও আছে, ধানমন্ডিতে আছে, আবার গুলশানেও আছে, আপনাদের এই এলাকায়ও আছে। তো আপনারা এই এলাজ যদি করেন, এইভাবে যদি আপনারা চিকিৎসা করেন, আপনাদের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা হসপিটালের পিছনে খরচ করতে হইবে না আর ডক্টরের পিছনে খরচ করতে হইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর তরিকা বলে দেওয়া গেছে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী
গরিবদেরও নবী, ধনীদেরও নবী। ধনীরা হসপিটালে লক্ষ লক্ষ টাকা দিয়ে অপারেশন করাইবে, গরিবদের অপারেশন হইবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বলে দিয়ে গেছে যে না, এইভাবে তোমরা হিজামা করাতে পারো, হিজামার সিস্টেম আছে, এইভাবে তোমাদের রোগ শেষ হয়ে যেতে পারে, যেটাতে খরচ কম। তো এইভাবে আপনারা হিজামা লাগাইতে পারেন, চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগাইছেন, রক্ত বাইর হয়েছে, ওই রক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, বলছে এটাকে দাফন করে আসো। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, কিছুক্ষণ পরে চলে আসছেন, বলছেন আমি এমন জায়গায় লুকাইছি আর কেউ ওইটাকে পৌঁছতে পারবে না, কেউ ওইটার নজর পৌঁছবে না, এমন জায়গায় লুকায় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহকে শরীফটা, তুমি কি ওই রক্ত পান করে ফেলছো? উনি বলছেন জি হ্যাঁ, আমি রক্ত পান করছি। জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবশির লান তামাসসাকান নারু আবাদা, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দ্বারা তৈরি, জান্নাতের মাটির অংশ দ্বারা যে রক্ত তৈরি হয়েছে, সেই রক্ত যার পেটের মধ্যে গেছে, জান্নাতের বৈশিষ্ট্য সেটার মধ্যে চলে গেছে। আর যেখানে যার পেটের মধ্যে জান্নাতের অংশ ঢুকে গেছে, সেই পেট, সেই শরীরকে জাহান্নামের আগুন কীভাবে পুড়াইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দ্বারা তৈরি। আচ্ছা জি, আরেকটা শুনেন উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করছে, আমাদেরকে তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে যে ভাই আপনি আমাদেরকে হুকুম দিয়েছে দরুদ শরীফ পড়ার জন্য। দরুদ শরীফ একটা আহাম ইবাদত, আর এটা এমন একটা ইবাদত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছতে থাকে। আর যে ইবাদতের মধ্যে, যে ইবাদত জান্নাতে যাওয়ার পরেও চলবে, যে ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং শরীক আছে, দরুদ শরীফ পড়া। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত তো আমাদেরকে, আপনাকে নবী বানাইছে, আর কিয়ামত পর্যন্ত আপনি নবী, আপনি তো মারা যাবেন। মারা যাওয়ার পরে সাহাবারা মনে করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মারা যায়, আম বা সাধারণ মানুষ যেরকম মারা যায়, মাটি, দুনিয়ার মাটি সে শরীরকে খেয়ে ফেলে, নষ্ট হয়ে যায়, শরীর হাড্ডি শেষ হয়ে যায়, মিলে যায়, মাটির সাথে মিলে যায়, নবীরও মাটি এরকম মিলে যেতে হবে। সাহাবারা জিজ্ঞাসা করছেন, তাহলে আপনি যখন মারা যান তখন লোকেরা যখন দরুদ শরীফ পড়বে সেটা আপনার কাছে কেমনে পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত জমিনের উপর নিষেধ করে দিয়েছে, জমিনের উপর হারাম করে দিয়েছে যে জমিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে খাইতে পারবে না। দুনিয়ার মানুষকে খাইতে পারে, আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে খাইতে পারে না। কিসের জন্য? দুনিয়ার মাটি দ্বারা তৈরি, দুনিয়ার মানুষ তো সেই মাটির মধ্যে গেছে, সেটা নিজের মনে করে সে খেয়ে ফেলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দ্বারা তৈরি, ওনাকে যখন দুনিয়ার মাটিতে রাখা হয়েছে সেটাকে আমানত স্বরূপ রাখা হয়েছে। এই জন্য দুনিয়ার মাটি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে খাইতেন না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের মাটি দ্বারা তৈরি করছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে জীবিত থাকে এবং তারা নামাজ পড়তে থাকে। কবরের মধ্যে জীবিত থাকে এবং তারা কবরের মধ্যে নামাজ পড়ে। আচ্ছা, আমরা এক সময় মৃত ছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করছে। এখন আমরা জীবিত আছি, আর আগে আমরা মৃত ছিলাম। তারপর আমরা আবার মারা যাব। মারা যাওয়ার পর আমরা কবরে চলে যাব। কবরে যাওয়ার পর ফেরেশতা আসবে। ফেরেশতারা এসে রূহের তাআল্লুক মজবুত করে দিবে। আমাদের শরীরের সাথে রূহের তাআল্লুক আছে, যেহেতু আমরা এখন জীবিত। কেন জীবিত? আমাদের ভিতরে রূহ আছে, এই জন্য জীবিত। রূহের সাথে সম্পর্ক আছে আমাদের, এই জন্য জীবিত। এই ওয়ালকে কেউ জীবিত বলতেছে, জীবিত বলে, কেন বলে না? তার ভিতরে রূহ নাই, রূহের সাথে সম্পর্কও নাই, রূহের সাথে কোনো সম্পর্ক নাই। এই মাইক জীবিত না, কেন? এটার ভিতরে রূহও নাই, রূহের সাথে তার সম্পর্কও নাই, এই জন্য আমরা কেউ এটাকে জীবিত বলি না। আমরা মানুষ জীবিত কিসের জন্য? আমাদের রূহ আছে, না হলে রূহের সাথে সম্পর্ক আছে। রূহের সাথে সম্পর্ক বলতে কি বোঝায়? যখন মানুষ ঘুমায় যায়, তখন সে যখন ঘুমাইতেছে রাত্রে বেলায়, সে জীবিত থাকে না মৃত থাকে?
জীবিত থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে তার রূহ এখানে থাকে না, রূহ উপরে চলে গেছে, কিন্তু রূহের সাথে এখানে কানেকশন থাকে, রূহের সাথে এই শরীরের মাঝখানে কানেকশন আছে, এই কানেকশন সম্পর্ক থাকে, এই সম্পর্কের কারণে সে জীবিত। হয়তো রূহ ডাইরেক্ট জীবিত, এখন আপনারা জাগ্রত আছেন, ডাইরেক্ট রূহ ভিতরে আছে, যখন ঘুমায় যান তখন আপনার রূহ তো উপরে চলে গেছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ফি ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা। আল্লাহ রাব্বুল ইজ্জত কেউ ঘুমায় তখন আল্লাহ তাআলা তার রূহ উপরে চলে আসে আল্লাহর কাছে, কেউ মারা যায় তখনও তার রূহ উপরে চলে আসে আল্লাহর কাছে। যে ঘুমায় থাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তার রূহের সাথে শরীরের সম্পর্ক থাকে, আর রূহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরত পাঠায় দেয়। আর যে মারা যায় তার রূহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওইখানেই থামায় রাখে, রূহকে ফেরত পাঠায় না। যখন মানুষ ঘুমায় তখন সে জীবিত কি জীবিত না? কেন জীবিত? রূহ শরীরে নাই কিন্তু তারপরও জীবিত। কিসের জন্য? রূহের সাথে সম্পর্ক আছে, রূহের সাথে সম্পর্ক আছে। আর এটা সম্পর্ক কীরকম? এই সম্পর্কের কারণে সে শুনতেও থাকে, না শুনলে যখন অ্যালার্ম বাজান তখন ঘুমের থেকে উঠে কেমনে? সে আওয়াজ শুনে। রূহের সাথে এত ভালো সম্পর্ক থাকে তার যখন মানুষ ঘুমায়। ঠিক এরকমভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা মানুষ এখন আমরা মৃত ছিলাম, আমরা এখন জীবিত আছি আমাদের রূহের সাথে সম্পর্ক থাকার কারণে, রূহ আমাদের ভিতরে থাকার কারণে। এখন কেউ যদি আপনাকে বলেন আপনি মৃত, আপনার রাগ করবেন না? আমি মৃত কেমনে? আমি তো জীবিত। তো আমরা যদি বলি যে না, আল্লাহ তাআলা বলছে ওয়াকুনতুম আমওয়াতান, আপনারা আগে মৃত ছিলেন, কোরআনে পাকের মধ্যে আসছে। আপনারা বলবেন অবশ্যই এটা তো আগে ছিলাম, এখন তো না, এখন তো জীবিত আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মারা যাব, আমি মারা গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে কি অবস্থা? আমরা দুনিয়ার মানুষ যখন মারা যায়, আমরা মারা যাওয়ার পরে রূহ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আছে, আর রূহের সাথে একটা সম্পর্ক থাকে, তাআল্লুকে কওয়িয়া যেটাকে বলে, সম্পর্ক মজবুত। যেরকম এখন আমাদের রূহের সাথে সম্পর্ক, এরকম মজবুত রূহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরত পাঠায় দেয়। আর দুই ফেরেশতা আসে তাকে উঠায় বসায় এবং তাকে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। সে যদি সঠিক উত্তর দিতে পারে আর বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এবং দিনী ইসলাম, আমার দিন ইসলাম, ওয়া নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, তখন ফেরেশতারা তার জন্য এলান করে আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য লিবাস, বিছানা বিছায় দাও, জান্নাতের বিছানা বিছাও। ওয়ালবাসু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের লিবাস পরায় দাও, পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সে এইখানেই থাকবে, জান্নাত ওইখানেই থাকবে, জান্নাত এখানে আসবে না, সেও জান্নাতে যাবে না, কিন্তু জান্নাতের দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের আলো বাতাস, সুগন্ধি এবং বাতাস সে এখানে পৌঁছতে থাকবে, এই কবরের মধ্যে এখানে পৌঁছতে থাকবে জান্নাতের আলো বাতাস। তারপর ফেরেশতারা এলান করে নাম, এখন তুমি ঘুমায়া দাও। কানাউমাতিল আরুস, যেরকম নবদুলহান নববধূ ঘুমায়া যায়, ঘুমায় কোনো চিন্তা থাকে না, সেই রকমভাবে তোমরা ঘুমায়া যাও। নাম কানাউমাতিল আরুস, এমনে ঘুমাও যেমনে নববধূ ঘুমায়। এখন এই সে তো এখানে মৃত, ওই মৃত ব্যক্তিকে ফেরেশতা বলতেছে মারা, ঘুমায়া যাও। এখন এই যে ঘুমানো হইতেছে, এর আগে যে একটু জাগ্রত ছিল, এর আগে যে রূহ আসছিল, এই রূহের সাথে সম্পর্ক কবি ছিল, শক্তিশালী ছিল, যে কারণে সে শুনছে, উত্তরও দিছে। এখন তাকে ঘুমাইতে বলছে, রূহের সম্পর্ক আল্লাহ রাব্বুল ইজ্জত কমজোর করে দিচ্ছে, মিটায় দিচ্ছে, কমায় দিচ্ছে। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এইরকম হয় না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম অন্যরকম, আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম আর সাধারণ লোকের ঘুমের মধ্যে যেরকম পার্থক্য, ঠিক এরকমভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌত এবং সাধারণ লোকের মৌতের মধ্যেও পার্থক্য আছে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, তারা তাদের কবরের মধ্যে জীবিত আছে।
যখন রূহ আসে বা রূহের তাআল্লুক পুরা শরীরের সাথে হয়ে যায়, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের রূহের ব্যাপারে লেখা হয়েছে ওনাদের রূহ পুরা শরীর থেকে দিলের মধ্যে জমা হয়ে যায়। আম্বিয়া আলাইহিসসালাম যখন মারা যায় তখন রূহ শরীর থেকে আলাদা হয় না, রূহ শরীর থেকে জমা হয়ে দিলের মধ্যে চলে আসে। যেরকম আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ঘুমায় পুরা শরীর ঘুমাইতে থাকে কিন্তু দিল জাগ্রত থাকে। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মারা যায় পুরা শরীরের মধ্যে মৌত আছে কিন্তু দিলের মধ্যে হায়াত, পুরা শরীরের হায়াত এখানে জমা হয়ে গেছে। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মৌত সাতের হায়াত, মুজিলে হায়াত না, হায়াতকে ছিন্ন করা হয় না, বরং হায়াতকে লুকানো হয়েছে। একটা লাইট এখানে জ্বলতেছে, এই লাইটকে আমি মোমবাতি জ্বলতেছে, আগুন আছে, এটাকে আমি ফু দিয়ে দিই, নিভে গেছে, শেষ। কিন্তু এটার উপরে আমি যদি একটা ঢাকনা রেখা দিই এবং ভিতরে আগুন জ্বলতেছে, ঢাকনা দিয়ে দিছি, এই লাইটকে কেউ দেখতে তো পারতেছে না কিন্তু লাইট ভিতরে অবশ্যই আছে, দেখতে কেউ পারতেছে না কিন্তু লাইট ভিতরে আছে। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের হায়াত মৌত যখন হয় ওনাদের জীবনকে জমা করা হয় দিলের মধ্যে। ওনাদের হায়াতকে লোকজন দেখতে তো পারে না কিন্তু হায়াত দিলের মধ্যে বাকি আছে, হায়াত দিলের মধ্যে বাকি আছে। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই জন্য আমরা বলা হয় আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে পরিষ্কারভাবে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, তারা কবরের মধ্যে জীবিত থাকে, ইউসাল্লুন, এবং তারা নামাজও পড়তে থাকে ওইখানে। কেন? আম্বিয়া কবরের মধ্যে তাদের যে হায়াত আছে সেটা আলা হায়াত, সেটা অনেক আলা হায়াত, ওই হায়াতটা অনেক দামি হায়াত, শক্তিশালী হায়াত, জীবন ওইটা শক্তিশালী, তারা নামাজও পড়তে থাকে। আচ্ছা জি, রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মুবারককে চুমা দিয়েছেন আর বলতেছেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান, আপনি যখন জীবিত ছিলেন তখন আপনি পবিত্র ছিলেন, আপনি মৃত্যুবরণ করছেন, দুনিয়া থেকে সাতের হয়েছেন, কিন্তু আপনি এখনও পবিত্র আছেন। ফাওয়াল্লাহি লা ইউযীকাল্লাহু মাউতাতাইনি আবাদা, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে দুইটা মত কখনো দিবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে দুই মত দিবে না। কেন? মানে কি, এক মত এখানে যে আপনার চলে আসছে, এই এক মত তো আইসা গেছে, কিন্তু দ্বিতীয় মত যে কবরের মধ্যে প্রশ্ন উত্তরের পরে হয়, সেই মত আপনার উপরে আসবে না, কবরের মধ্যে আপনি জীবিত থাকবেন। কবরের মধ্যে, এটা বুখারী শরীফ জিলদ আউয়াল পৃষ্ঠা 517 মধ্যে আসছে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা, যে আপনি যখন মারা গেছেন, এখন একবার তো মৌত আইসা গেছে, কবরের মধ্যে যাওয়ার পর আপনার উপর মৌত আসবে না। তো আচ্ছা, এখন 1400 বছর পার হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছে, এখন কেউ যদি বলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আছে, তো ওই কথা বলা ঠিক হবে? ঠিক এরকমভাবে ঠিক হইবে না। যেমন আপনাদেরকে কেউ যদি বলে যে না আপনারা মৃত, দলিল দিতেছে, কি দলিল? আপনারা মৃত, কি দলিল? আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা আগে মৃত ছিলে। ভাই, আগে মৃত ছিলাম, এখন তো মৃত না। ঠিক এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত আসছে, কিন্তু সেটা তো শেষ হয়ে গেছে, এখন তো হায়াত আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি বলবো? হায়াতুল আম্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে আমার কবরের কাছে আয়েশা দরুদ শরীফ পড়বে, লাকাদ সামিআতুহু, আমি সেই দরুদ শরীফ আমি সেটা নিজের কানে শুনি, আমি নিজে শুনি। ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান, আর যে ব্যক্তি দূর থেকে দরুদ শরীফ পড়ে, ফাকাদ উবলিগতুহু, তখন ফেরেশতা আমার কাছে পৌঁছায় দেয়, এই দরুদ শরীফ আমার কাছে পৌঁছানো হয়। যেই রকম আপনারা এখানে জীবিত আছেন, আপনার কাছে থেকে একটা কথা বললে আপনি এটা শুনবেন, আর কেউ যদি দূরে আসেন এখান থেকে বললে তো শুনবেন না, আপনার কাছে কাউকে দিয়ে কথাটা পৌঁছায় দিলে আপনারা পৌঁছে যাবে, আপনার কথা, আমার কথা তার কাছে দূরে থাকলে পৌঁছে যাবে। ঠিক এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ শরীফ কেউ যদি
কবরের মধ্যে গিয়ে দরুদ শরীফ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা নিজে শুনেন। আর কেউ যদি এখান থেকে পড়ে দেয় তো ফেরেশতারা ওইটা ওইখানে পৌঁছায় দেয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ রাব্বুল ইজ্জতের কিছু সংখ্যক ফেরেশতারা আছে যারা জমিনের উপর ঘোরাঘুরি করতেছে। আর ইউবাল্লিগুনি আন উম্মতি সালাম, আমার উম্মতিদের মধ্যে যারা যখন দরুদ শরীফ পেশ করে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ওই ফেরেশতারা ওই দরুদ শরীফ আমার বান্দা আল্লাহর বান্দাদের কাছ থেকে নিয়ে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছায় দেয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেয়। আর দরুদ শরীফ এমন একটা ইবাদত, যে ইবাদতের মতন কোনো ইবাদত নাই, যে ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং শরীক আছে, যে ইবাদত জান্নাতে যাওয়ার পরেও চলতে থাকবে, যে ইবাদতের মধ্যে কোনো ইনকিতা নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়বে সে আমার সিফারিশ তাড়াতাড়ি পাইবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। দুনিয়ার মুকদ্দমা হয়, কোর্ট কাছারির মধ্যে দৌড়াদৌড়ি হয়, মামলা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের সবাইকে মাহফুজ রাখুক সেই সমস্ত মামলা থেকে। আমরা যাই মামলার জন্য, কি হয়, কোর্ট কাছারির মধ্যে বসে থাকো, 4 ঘন্টা হয়ে গেছে, ওইখানে দুনিয়ার কোর্ট কাছারি 4 ঘন্টা পর্যন্ত বসে রয়েছে, সে আমার নম্বর কখন আসবে, পেরেশান হইতে থাকে। কেউ অপেক্ষা করতে রাজি না, ইন্তজার অনেক কঠিন হয়, অপেক্ষা করা অনেক কঠিন হয়। ওইখানে হালাকে দোকানও আছে, উপরও ফ্যানও চলতেছে, খাবার দাবারও আছে, কোল্ড ড্রিঙ্কও পিতে পারে, পান করতে পারে, চাও পান করতে পারে, বৈশাও আছে, কিন্তু আমার নম্বর কখন আসবে সেটার জন্য সেইখানে বসে বসে পেরেশান হইতেছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জতের যখন মুকদ্দমা হইবে, দরবার হইবে, আর যেই দরবার 50,000 বছরের, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছরের একদিন হইবে, আর সূর্য সেওয়া নেজার উপর হইবে, তখন আমাদের কত অতিষ্ঠ হইবে অপেক্ষা করতে হইলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দরুদ শরীফ পেশ করবে সে তাড়াতাড়ি জান্নাত, সে তাড়াতাড়ি আমি তাকে তার সিফারিশ করব তাড়াতাড়ি। ওই জন্য আপনাদের কাছে ওসিয়ত ও নসিহত এবং দরখাস্ত, বেশি বেশি দরুদ শরীফ পড়েন আপনারা, বেশি বেশি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। এ আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ শরীফ পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতারা এই দরুদ শরীফ আমরা যখন পড়ব, ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিবে। বেশি বেশি যত বেশি দরুদ শরীফ পড়ব তত তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফারিশ আমরা পাইব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে নষ্ট করি, সেই জায়গার মধ্যে সময় নষ্ট না করে আমরা দরুদ শরীফ বেশি বেশি পড়ি। ঠিক আছে না ভাই, ইনশাআল্লাহ? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন। কেন? জান্নাতের মধ্যে একটা এলান হইবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা জান্নাতের মধ্যে এখন সবাই জীবিত থাকবা, কখনো মওত আসবে না, তোমাদের কখনো মওত আসবে না, তোমরা মওত থেকে পবিত্র। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি দ্বারা তৈরি। যেই রকম বাকি বৈশিষ্ট্যগুলি জান্নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে সুগন্ধি ছিল, পেশাব পায়খানার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি ছিল, পেশাব পান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে শিফা এসে পড়ে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যার শরীরে গেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু যার চোখের মধ্যে লাগছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ নিরাময় লাভ করছে, সুস্থ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে থুতু লাগছে, পা ঠিক হয়ে গেছে। জান্নাতের সিফাত বাকিগুলি যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে বৈশিষ্ট্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, ঠিক এরকমভাবে জান্নাতের এই বৈশিষ্ট্য যে ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা সর্বসময় জীবিত আছো, তোমরা জীবিত থাকবে, জান্নাতে এলান হইবে। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাইতো, দিল জাগ্রত থাকতো। ঠিক এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, বাকি শরীরের মধ্যে তো মওত আসর করছে, কিন্তু যেহেতু জান্নাতের মাটি দ্বারা তৈরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত আসর করতে পারে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে নিকাহ করাও জায়েজ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে
নিকাহ করা জায়েজ না। কেন জায়েজ না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত শরীর থেকে আলাদাই হয় না, হায়াত শরীরে এখনও বাকি আছে। যেহেতু হায়াত বাকি আছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ এরকম, যেরকম ওই মহিলা থেকে স্বামী পর্দার মধ্যে অন্য জায়গায় আছে, জীবিত আছে অন্য জায়গায় আছে, পর্দার মধ্যে আছে, ঠিক এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত বাকি আছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কারোর সাথে বিবাহ করাও জায়েজ না। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুমের মধ্যে দাফন আছে, আমি হুজুর সাল্লাল্লাহু রুমের মধ্যে থাকতাম, পর্দা ছাড়া থাকতাম, কেন আমার স্বামী আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন হয়েছে, আর আমি এইভাবেই থাকতাম পর্দা ছাড়া রুমের ভিতরে পর্দা ছাড়া থাকতাম। আর যখন যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে সেই দিন থেকে আমি পর্দা করা শুরু করে দিয়েছি, কেননা সে আজনবী ব্যক্তি, সে আমার গैर মাহরাম। এজন্য যে কবরের ভিতরে আছে সে তার কাছ থেকেও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করতেছেন, কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জানেন যে কবরের মধ্যে ওনারা জীবিত আছে, পর্দা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকেও করে নাই, কেন বাপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করে নাই, কেন স্বামী পর্দা নেই ওনাদের থেকে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন করছেন, তারপর থেকে উনি পর্দা করা শুরু করে দিয়েছেন। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, এই জন্য জীবিত হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাস আছে, ত্যায্য সম্পত্তি, ত্যাগ সম্পত্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ সম্পত্তি বন্টন করা হয় না। কেউ যদি মারা যায় তার ত্যাগ সম্পত্তি বন্টন করা হয়। কেউ যদি জীবিত থাকে, জীবিত অবস্থায় কারো ত্যাগ সম্পত্তি বন্টন করা যেতে পারে, বন্ধ করা যেতে পারে না। সে কি করবে? যদি কাউকে দিতে চায় সে সাদকা করবে। জীবিত অবস্থায় ব্যক্তি সাদকা করতে পারে, মৃত অবস্থায় কেউ সাদকা করলেও সাদকা হবে না। মৃত অবস্থায় সাদকা নাই, জীবিত অবস্থায় সাদকা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছিলেন, ফাদকের জায়গাটা এটা আমার আব্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য খাস করে রাখছিলেন। সেটা থেকে যে টাকা পয়সা আসতো আমাদের পরিবারের মধ্যে ব্যবহার হইতো, সেটা আমাদেরকে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনায় দিয়েছেন যে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মাশারাল আম্বিয়া, আমরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা যখন মারা যায় তখন আমাদের ত্যাগ সম্পত্তি বন্টন করা হয় না, আর আমরা যেটা রাইখা দেওয়া যায় সেইটা উম্মতের মধ্যে সাদকা দেওয়া হয়। কেননা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা জীবিত আছে, জীবিতদের সাদকা দেওয়া হয়, জীবিতদের ত্যাগ সম্পত্তি বন্টন করা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সহি আকীদা শিখার, বুঝার এবং সেটার উপর চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।